আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। আজকে গ্রাফিক ডিজাইনের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে ক্লাসে দেখাবো কিভাবে টেক্সটের সাহায্যে লোগো তৈরি করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে গুগলে যাই। গুগলে গিয়ে এখানে আমি যদি টেক্সট লোগো বলে সার্চ সার্চ করি, তাহলে আমরা কিছু আইডিয়া পাবো যে লোগোগুলো কেমন হয়। তো আমি এখানে ইমেজে গেলাম। ইমেজে গিয়ে আমরা দেখতে পাবো অসংখ্য এই যে লোগো রয়েছে, অর্থাৎ টেক্সট লোগো রয়েছে। এগুলোই হচ্ছে মূলত লোগো। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির লিখার সাহায্যে যে লোগোগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে মূলত লোগো। তো এক একজন এক একভাবেই প্রেজেন্টেশন করেছে বা লোগোগুলো তৈরি করেছে। তো আমরা কিভাবে এই প্রাথমিক স্টেপগুলো তৈরি করতে হয় সেগুলো আমরা প্রথমে শিখব। তো প্রথমে যেটা লোগো আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের লোগো। তো এই ধরনের লোগোকে বলা হয় জেনারিক লোগো। তো আপাতত আমরা জেনারিক লোগোগুলোই তৈরি করা আজকে শিখব। তো আপাতত আমি এটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে। আমি আপনাদের সুবিধার্থে সবাইকে কিছু ফন্টের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই ফন্টগুলো আমরা লোগো তৈরি করার সময় ব্যবহার করব। যেমন রয়েছে নেক্সা বোল্ড, গুড টাইম, ট্রাজন প্রো, ইথনোসেন্টিক, হ্যান্ডেল, গটিক, হারাবারা, আরও অনেকগুলো ফন্ট রয়েছে। তো এই ফন্টগুলো দিয়েই মূলত আমরা লোগোগুলো ডিজাইন করব। তো আমি গুগল ড্রাইভে এই ফন্টগুলো দিয়ে রেখেছি। আমার এখানে যে এখানে ফন্ট রয়েছে, এই ফন্টগুলো দিয়ে রেখেছি। এখান থেকে সবাই ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো তো আমরা শুরু করি লোগোগুলো কিভাবে ডিজাইন করব। আমি প্রথমে ডিজাইন করার জন্য উইন্ডোজ থেকে এখানে আহ, লেখা আছে টাইপ নামে একটি অপশন থাকবে। এই যে টাইপ, টাইপে গিয়ে এই যেখানে ক্যারেক্ট নামে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ধরনের যে ক্যারেক্টার অপশন, অর্থাৎ এই টুলসটা অবশ্যই এখানে শো করবে। অর্থাৎ এই যে টুলসটা আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার টুলস, এটা আমরা শো করবে। অথবা কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলেও কিন্তু এই অপশনগুলো আমরা দেখতে পাবো। ওকে। তাহলে আমার কন্ট্রোল টি প্রেস করলে এই ক্যারেক্টার অপশনটা নিয়ে আসলাম। এখন লিখবো কিভাবে এই ক্যারেক্টার অপশনটা? এখানেও ছাড়াও আমরা অপশন যে টুলবার রয়েছে, অর্থাৎ এই যে কন্ট্রোল টুলবার রয়েছে, এই কন্ট্রোল টুলবার কিন্তু এখানে শো করবে। তো এখানে যখন টি এ ক্লিক করব, তখন কিন্তু অটোমেটিক আমরা যখন লিখবো, অটোমেটিক কিন্তু এই যে এখানে ফন্টটা শো করবে। অর্থাৎ এখানে যা দেখা যাচ্ছে, আমাদের ক্যারেক্টার টুলবারও কিন্তু সেম জিনিসটাও দেখা যাচ্ছে। তবে এই কন্ট্রোল টুলবারে যে অপশনগুলো রয়েছে, মাত্র দুই তিনটি অপশন রয়েছে। কিন্তু এই যে টুলস বার রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো টুলবার রয়েছে। তো আমরা কাজ করব সবসময় এই টুলবারগুলোই ব্যবহার করব। এখন এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এই টুল অপশন টুলবার থেকে এখানে যে টুলস রয়েছে, এখানে টি এ ক্লিক করতে হবে। টি এ ক্লিক করার পর আমরা যে এরিয়াতে লিখতে চাই, সেই এরিয়াতে জাস্ট একবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই এইরকম একটা ডিফল্ট একটা লেখা চলে আসবে। আসার পর আমরা এখানে সিলেকশন টুলবারটা নিয়ে এই যে ফিল হ্যান্ডেল রয়েছে, এই ফিল হ্যান্ডেলটি কি শিফট এবং অল্টার প্রেস করে টান দেব। শিফট এবং অল্টার প্রেস করে টান দিলেই আমাদের যে লেখাটি রয়েছে, এটা সমান আকারে বড় হয়ে যাবে। এখন এখান থেকে যে কোনো একটি ডিফল্ট আকারে ফন্ট অটোমেটিক চলে এসেছে। আমরা এটাকে আপাতত ফন্ট করার জন্য, ডিজাইন করার জন্য অবশ্যই ফন্ট ব্যবহার করো নেক্সা বোল্ড, ইথনোসেন্টিক, যেটা আমি পূর্বেও দেখালাম। এই যে কিছু ফন্ট রয়েছে। তো আপাতত আমরা এই ডিজাইনগুলো ইথনোসেন্টিক ফন্ট আকারে ব্যবহার করব। তো এখানে লিখবো ETH। অটোমেটিক যখন ইথনোসেন্টিক লিখবো, তখন কিন্তু অটোমেটিক এই যে ফন্টটা চলে আসবে। আসার পর অটোমেটিক চলে এসেছে। এখন এটা আমরা যে কোনো একটি লেখাকে ডিজাইন করব। তো এই ডিজাইনগুলো কিভাবে করব সেটা হচ্ছে আমি তোমাদেরই একটি নাম দিয়ে টাইপ করি। তো এখানে ডাবল যখন ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এটা এডিট আসবে। আসার পর আমি এটা লিখলাম। তো এখানে যখন কোনো কিছু আমরা ডিজাইন করব, অবশ্যই এই অরিজিনাল যে লেখাটি রয়েছে, এই লেখাটি একটা ওয়াল্টার প্রেস করে একটি এক্সট্রা ভাবে রেখে দেব, যাতে কখনো ডিজাইন করার সময় কোনো যদি সমস্যা হয়, তাহলে যাতে আবারও ওই লেখাটি আমরা পুনরায় ব্যবহার করতে পারি। সেজন্য অবশ্যই একটা ওয়াল্টার প্রেস করে এটা রেখে দেব। এখন
এখানে যদি ক্লিক করি, লেখাটাতে ক্লিক করলেই দেখা যাচ্ছে চতুর্দিকে একটা কিন্তু বর্ডার আছে এবং প্রতিটা বর্ডারের একটা ফিল হ্যান্ডেল রয়েছে। তো এটা যখন প্রথমে লিখব তখন কিন্তু প্রতিটি লিখা কিন্তু এডিটেবল থাকবে, অর্থাৎ আমরা যদি চাই তাহলে পুনরায় আবার ডাবল ক্লিক করেও আমরা নতুনভাবে ওই লেখাটিকে সংযোগ বিয়োজন করতে পারবো, অটোমেটিক করতে পারছি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে যখন আমরা ডিজাইন করব অবশ্যই এই ডিজাইনটিকে ডান বাটন ক্লিক করার পর অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতে হবে। এই যে ক্রিয়েট আউটলাইন, এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি আমি ক্রিয়েট আউটলাইন না করে এই ফাইলটি কারো কাছে জমা দিই, সেক্ষেত্রে যখন সেই ফাইলটি ওপেন করবে, ওপেন করার পর যদি তার পিসিতে কম্পিউটার ফন্ট না দেওয়া থাকে তাহলে কিন্তু এই ফন্টটি শো করবে না। তো তখন এই যে আমরা ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিন্তু তার কম্পিউটারে শো করবে না। এই জন্য কি করতে হয়, এই ফন্টগুলোকে ভেঙে দিতে হয়। তো এই ভেঙার জন্য কিবোর্ড মাউসের ডান বাটন ক্লিক করতে হবে, ডান বাটন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা কিন্তু ভেঙে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু এডিটেবল অপশন নাই। আমি যদি ডাবল ক্লিক করি তাও কিন্তু এখন এডিট হবে না, হ্যাঁ, যেহেতু এটা ভেঙে দিয়েছি। এখন যখন ক্লিক করব চতুর্দিকে একটা বর্ডার এসছে, অর্থাৎ পুরোটা গ্রুপ আকার আছে, তো এটাকে আনগ্রুপ করতে হবে। এই জন্য ডান বাটন ক্লিক করতে হবে, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, আনগ্রুপ করলেই অটোমেটিক কিন্তু আমরা যখন এক একটা সেন্টেন্সে ক্লিক করবো, ওয়ার্ডে ক্লিক করবো, তাহলে অটোমেটিক কিন্তু এক একটা আলাদা আলাদা ক্যারেক্টারে কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখন এটাকে আমরা ডিজাইন করব। তো এই ডিজাইনগুলো কিভাবে করব সেটা হচ্ছে আমাকে একটা ভাবে নিতে হবে যে আমি ডিজাইনগুলো কিভাবে করব। তো আমি কি করব, এটাকে আপাতত একটা রেখে দিলাম। আহ, এটা ডিজাইন করার চেষ্টা করি। এখন হচ্ছে যে আমি বিভিন্নভাবে ডিজাইন করতে পারি, যেমন এই ডিজাইনটা আমার আই যে রয়েছে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু সিলেক্ট করে এই বরাবর একটি লাইন নিলাম। লাইন নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পাথফিন্ডার, এই যেখান থেকে যে পাথফিন্ডার রয়েছে এখানে, অথবা যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডোজে গিয়ে এই যে পাথফিন্ডার রয়েছে এখানে ক্লিক করলে এইরকম একটি টুল আসবে। আসার পর এখান থেকে ডিভাইডেড, তারপরে ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করার পর এখন ফাঁকা যেতে যদি ক্লিক করি তাহলে দেখুন এই অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটাকে যদি আমি একটু সরিয়ে যদি কালার করি এখান থেকে, তাহলে আমাদের এই যে এখানে এখন এটা কি করব, একটু সামনে এগিয়ে নিয়ে যাব। তাহলে অটোমেটিক আমার বোঝাচ্ছে NAHID। তাহলে এখানে আমরা একটা মানে অক্ষরকে দুইটা অংশে মানে শো করছি, অর্থাৎ আমরা ডিজাইন দেখাচ্ছি। তো এই যে একটা ডিজাইন, তো এটাকে যদি আরো ভাবে চেষ্টা করি তাহলে আমি এখানে যাই। এখানে গিয়ে আমি একটা কাজ করতে পারি। এখানে আমরা যে একটা শেপ নিতে পারি, শেপটা হচ্ছে যে এই বরাবর একটি শিফট প্রেস করে একটা শেপ নিলাম। ওকে, করার পর এখন দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আবারও আনগ্রুপ। এখন যদি এটাকে কাজ করি, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট এবং অ্যাঙ্কার পয়েন্ট, এই ডাইরেক্ট সলিউশন নিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট ফাঁকা যেতে ক্লিক করে এই পয়েন্টটাকে এবং শিফট প্রেস করে এই পয়েন্টটাকে ক্লিক করে আমি যদি ওপরে এক বা দুইবার যতটুকু প্রয়োজন আমি যদি সরিয়ে নিই, এখন যদি আমি জুম আউট করি কন্ট্রোল মাইনাস, তাহলে কিন্তু এটাও একটি ডিজাইন হয়ে গেছে খুব সহজেই। এটাকে আমি আরো ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে কেমন, আমি এই অংশটা আবারও ডাবল করে নিলাম অল্টার প্রেস করে। এখন এটাকে কিভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আমি যদি আরেকটা কাজ করি, যে আমি এটাকে এই যে ইলিপস নিয়েছে এটাকে আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ফিল যে কালার রয়েছে এই ফিল কালারটি আপাতত এখান থেকে অফ করে দিলাম। অফ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা বর্ডার আকারে আসছে, অর্থাৎ বুঝাচ্ছি যে এই এরিয়াটা আমি অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা আহ, রেখে দেব। তাহলে এই অর্ধেকটা আমি করলাম। করার পর আবারও পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। আনগ্রুপ করার পর এই যে নিচের যে দেখা যাচ্ছে, আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এই যে নিচের অংশটাকে সিলেক্ট করলে শুধু নিচের অংশটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি করি কালার চেঞ্জ করি তাহলে দেখা যাবে যে শুধুমাত্র ও আহ, এখানে আনগ্রুপ আছে, এই যে এই অতিরিক্ত যে অংশটা রয়েছে এটাকে আমরা কি করব, ক্যান্সেল করে দেবো, অর্থাৎ বাতিল করে দিলাম। হ্যাঁ, এখন পুরোটাকে সিলেক্ট করতে হবে, এই নিচের অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যদি আমি কালার করি তাহলে বোঝা যাচ্ছে যে এই অংশটা কিন্তু
কালার হয়ে গেছে। তো এভাবে আমরা বিভিন্নভাবে এই ডিজাইনগুলো করতে পারি। আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এইটা যেটা রয়েছে, আমি আবারও এইটাকে কপি করে নিই। ওকে। তারপর হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে এর যে অংশটা রয়েছে, এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন নিব এবং এই পয়েন্টটাকে টান দেব। টান দিলেই এই যে একটা পয়েন্ট চলে এসছে। আবারও পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। যে অংশটুকু আমরা অপ্রয়োজনীয় মনে করছি সেটিকে সিলেক্ট করে ডিলিট করলাম এবং এই অংশটুকু আমি একটু জাস্ট ঠিক করলাম। এখন যদি সিলেকশন টুল দিয়ে আমি মাঝে পয়েন্টটা নিয়ে আসি, ওকে, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন যদি মাঝে নিয়ে আসি, তাহলে খুব সহজেই আমি এখন যদি কালার চেঞ্জ করে দিই, তাহলে এটাও একটি কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে পরিণত হলো। তো এভাবে আমরা বিভিন্ন ডিজাইনগুলো করতে পারি খুব সহজেই। আহ, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এখন এইটাকে আমি এটাকে রেখে দিলাম। তারপর হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো রয়েছে, এইগুলো যদি আমরা করতে চাই তাহলে কি করব, আমরা আবারও টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে CRG, এই যে অংশটা রয়েছে, করার পর এটাকে আমরা টান দেব, এভাবে টান দিলাম। আমি আবারও বলছি যে ডিজাইন করার সময় অবশ্যই আমাদের যে মূল যে টেক্সট রয়েছে এটাকে ওয়াল্টার প্রেস করে এক জায়গাতে রেখে দেবো, যাতে সমস্যা হলে আবারও আমরা ডিজাইনটা করতে পারি। এবার ডিজাইনটিকে ভাঙতে হবে, সেজন্য ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন, আর তারপর আবারও ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। তাহলে প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা হয়ে গেছে, ভেঙে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই যে সি এবং আর এই দুটা লেগে আছে এরকম মনে হচ্ছে। তো এই জন্য কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশন নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই পয়েন্টটাকে ক্লিক করতে হবে এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা অ্যারোর, আমাদের যে কিবোর্ডের অ্যারো চিহ্ন আছে তীর চিহ্ন, বামের অ্যারোটিতে ক্লিক করব। পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 আমাদের প্রয়োজন মতো আমরা ক্লিক করলাম। তো জাস্ট আমরা জয়েন্ট দিলাম। ওকে। এখন হচ্ছে যে আহ, আরেকটু কি করা যায়। ওকে, ওকে, ওকে। এখন এই যে এখানে দেখাচ্ছে যে এই যে আর আর এইটা আলাদাভাবে আছে। তো আমি যদি একটু এখানে লাইন টেনে নিলাম, লাইন টেনে নেওয়ার পর এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে টান দিয়ে ফ্রি হ্যান্ডে এই পয়েন্টটাকে আমরা এইখান থেকে টান দেব, এই যে এভাবে ফ্রি হ্যান্ডে টান দেব। টান দিলাম। তাহলে এই যে আমার যে স্ট্রোকটা রয়েছে, ওটা লাইনটা রয়েছে, এই লাইনটি আর এই লাইনটি দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আহ, এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইডার, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। এখন যে অপ্রয়োজনীয় মনে করছি যে অংশটুকু, এই অংশটুকু আমরা কেটে দেব। এই অংশটা কেটে দিলাম। এখন কি করব, এই অংশটাকে মিলাইতে হবে, সেজন্য আবারও ডাইরেক্ট সিলেকশন নিতে হবে। নেওয়ার পর এই সি, এই যেহেতু আমার ওপরের অংশটাই নিব না, শুধুমাত্র এই নিচের অংশটা আমরা পরিবর্তন করব, সেক্ষেত্রে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং কিবোর্ড থেকে আমরা পর্যায়ক্রমে এটা ডানে যে অ্যারো চিহ্ন রয়েছে এটাকে আমরা সরাবো প্রয়োজন মতো। ওকে, আমাদের হয়ে গেছে। এখন এই যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, অর্থাৎ নিচের যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, তাহলে এই অ্যাঙ্কার পয়েন্টে একবার ক্লিক করব এবং সি প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। এখন যদি আমরা কিবোর্ড থেকে সি প্রেস করে টান দিই ফ্রি হ্যান্ডে, সেটাও করা যাবে, অথবা কিবোর্ড থেকে দুই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে অর্থাৎ তীর চিহ্ন রয়েছে, আমরা যেদিকে ছোট বড় করতে চাই সেদিকে অ্যারো বাটন করতে হবে। আমরা যদি বামে করি তাহলে বামে সরবে, ডানে করলে ডানে সরবে। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আবারও সিলেকশন নিলাম, এই জিটাকে আমরা একটু কাছে করব, এই যে এটাকে জিটাকে কাছে করলাম। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে আমরা একটু কালার চেঞ্জ করি আপাতত বোঝার সুবিধার্থে। এই অংশটা কালার করলাম। এখন যদি দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু পেছনে রয়ে গেছে, আমরা পেছনে নিয়ে গেছি। ওকে, ওকে। তো এখান থেকে যে এই যে অংশটা রয়েছে যে পাথফাইন্ডার, এখান থেকে যে একটা সাদা অংশ রয়েছে, তো আপাতত আমি এটার দুই ভাবে কাজ রয়েছে। তো আমি একটা দেখাই, সেটা হচ্ছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এখানে স্ট্রোক দেই, স্ট্রোক এটাকে যদি সাদা দেই, তাহলে কিন্তু আমার এই যে মনে হচ্ছে যে এই গ্যাপটা কিন্তু রয়ে গেছে। এই যে গ্যাপটা কিন্তু ওটার মতো একবারে পারফেক্ট চলে এসেছে। তো এটা একটা নিয়ম। আম, তো এটার পর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড করার পর ওকে, ওকে করলেই আবারও এই অংশটা চলে আসবে। আসার পর আবারও ক্লিক করব। ক্লিক করার পর
এখান থেকে ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, যে অপ্রয়োজনীয় যে জিনিসটা রয়েছে অর্থাৎ এই চারপাশে যে সাদা যে স্ট্রোক দিয়েছিলাম এইটাকে আমি সরিয়ে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, তাহলে এটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল। আবারও কিন্তু আরেকটা রয়েছে, আবারও সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কিন্তু এটাও কিন্তু আসছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই এই অংশটা আমরা এটা জুম করি, এই অংশটা আর এই অংশটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ, এই যে এখন এইটুকু আমি যদি সরাই, এখানে সরলো কিন্তু এখানে কিন্তু আরো একটু রয়েছে, এই যে এখানে যদি সরাই হয়ে গেছে, এটাকে যদি সরাই এখানে কিন্তু হয়নি, তাহলে আবারও এখানে তো অবজেক্টটিকে এক্সপেন্ড করব, এক্সপেন্ড করার পর ইউনিট করে দিলাম। এখন এটাকে ক্লিক করব এবং এইটাকে ক্লিক করব, ক্লিক করার পর আবারও ডিভাইডেড ডান বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এইটাকে যদি আমি সরাই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সরে যাচ্ছে, এই যে এখানে কিন্তু সরে যাচ্ছে। যদিও এ কাজটি অন্য একটি টুলবারের সাহায্যে করতে হয়, তবু আমি দেখা সুবিধার্থে এটা করে দিচ্ছি। ওকে, ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে যে এই যে অংশটা রয়েছে এটা যেহেতু কালো, সেহেতু এই কালোর সাথে কালো করে দিলাম, যেহেতু এটা খন্ড খন্ড হয়ে গেছে সেহেতু এইটাতে ক্লিক করলাম আর এইটাতে ক্লিক করে দুইটাকে ইউনিট করে নিলাম, তাহলে দুইটার সাথে যোগ হয়ে গেল। আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, আমরা এটা যে অপ্রয়োজনীয় জিনিসটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ড্রপার যে রয়েছে এই ড্রপারে ক্লিক করার পর ওই কালার উপর পিক আপ করলেই অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এই কালারে ক্লিক করি, এই কালার প্যানেল থেকে আমরা কালার এখান থেকে নিতে পারি, অথবা যদি সেম কালার নিতে চাই তাহলে ড্রপারে গিয়ে এই কালারে ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেই কালার চলে আসবে, এই যে সেই কালার চলে এসেছে। তো এ হচ্ছে ব্যাপার, যদিও এই ফন্টটা একটু অন্যরকম সেজন্য হয়তো আসছে, যেহেতু আমি ইপনোসেন্টিক ফন্ট ব্যবহার করছি সেজন্য কিন্তু এটা চলে এসেছে। তো এ হচ্ছে আমাদের ফন্টের ডিজাইন। এছাড়াও এখানে যদি মনে করি যে এই যে এখানে যে ক্লিন এটা লেখা আছে, তাহলে আবার ওটি ক্লিক করবো, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা লিখব রিয়েলিটি। এটাকে ফন্ট অবশ্যই আমরা কি করব, নিকজা বোল্ড করব, নিকজা বোল্ড। ওকে, এটাকে আমি এখান থেকে শিফট প্রেস করে টান দেব, সমান আকারে শিফট প্রেস করে টান দিলাম, খুব যাতে ছোট এবং বড় না হয়। আর কালারটা হালকা রাখলাম, যে কোনো একটা কালার রাখলাম। ওকে, এখন দেখা যাচ্ছে যে এই ফন্ট এবং এই ফন্ট যে দুটো রয়েছে আমার সমান আকারে হবে। সেক্ষেত্রে কি করব, এই ফন্টে এটাকে ক্রিয়েট আউটলাইন না করে এখান থেকে যে আমাদের টুলবার ক্যারেক্টার রয়েছে এখান থেকে এই যে আমরা এখান থেকে স্পেসটা বাড়াইতে পারি, এখানে ক্লিক করে আমরা যদি বাড়াই, এই যে এটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টার একটা থেকে আরেকটার দূরত্ব কিন্তু ফাঁকা হচ্ছে। তাহলে আমরা খেয়াল রাখবো যে কতটুকু ফাঁকা হয়, এই যেভাবে ফাঁকা করছি আমরা কিন্তু ফাঁকা করছি, এখান থেকে দেখব যে কতটুকু ফাঁকা হয়। আপাতত আমি সমান করে দেখি যে কতটুকু ফাঁকা হয়। ওকে, আমার এটা হয়ে গেছে। আমি যদি এখানে কন্ট্রোল আর প্রেস করি তাহলে রুলারটা আসবে, আসার পর এখান থেকে যদি একটা গাইডলাইন নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে লেখাটা কতটুকু আসছে। এইটা সমান করি আর আরো একটা গাইডলাইন নিই এই পর্যন্ত। ওকে, তাহলে আরো একটু ফাঁকা রাখতে হবে, এখানে 300 হোক। ওকে, তাহলে এটা কিন্তু চলে এসেছে। ঠিক একই পদ্ধতিতে এইটাকে আমি শিফট প্রেস করে অল্টার প্রেস করে নিচে আসলাম, তারপর হচ্ছে এখানে লেখা আছে যে গ্রুপ, GROUP, GROUP, গ্রুপ লিখলাম। লিখার পর এটা কিন্তু একই পজিশনে আছে, এই দুইটাকে একই পজিশনে আছে। তো আপাতত আমি এখান থেকে মিডিলটা নিলাম, যদিও এটা অ্যালাইনের কাজ, অ্যালাইনে যখন আমি কাজটা দেখাবো সেটা বোঝা যাবে। এই যে এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখন হচ্ছে যে এখানে যে দুইটা দাগ রয়েছে এই দুটা সমান কিভাবে করব, সেক্ষেত্রে এই লাইন এখান থেকে লাইন নিব, লাইন নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করবে এভাবে, এভাবে তারপর হচ্ছে স্ট্রোক, স্ট্রোক যতটুকু বাড়ার ততটুকু স্ট্রোকটা আমার বাড়াতে হবে আর যেই কালার আমরা দেব। তো আপাতত আমি হালকা কালো দিই, এখান থেকে স্ট্রোকটা যতটুকু বাড়াবো এখান থেকে বাড়ালাম। ওকে, এখানে বাড়ার পর এখন কি করতে হবে, এই স্ট্রোকটিকে ক্লিক করতে হবে, স্ট্রোকটিকে ক্লিক করার পর এখানে অবজেক্টে যেতে হবে, অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপেন্ড করে নিতে হবে, এক্সপেন্ড। ওকে, ওকে করলেই অটোমেটিক হয়ে গেল। এখন কি করতে হবে, আবারও এখানে একটা সেভ নিব, এখানে সেভ,
এইটুকু যতটুকু আমরা মুছবো, অর্থাৎ এই যে এখান থেকে যে এই ফন্ট বরাবর আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর আবার ডাইরেক্ট সিলেকশন নিয়ে শিফট এবং অল্টার প্রেস করে একসাথে একটু বড় করে দিলাম। এখন এইটা এবং এই যে দাগটা নিয়েছি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ডিভাইড রয়েছে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। এখন অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই দাগটা আমরা, এই যে কালো যে দাগটা রয়েছে এটা মুছে দিলাম। তাহলে আমরা খুব সহজেই একটা ডিজাইন আমরা করতে পারলাম। তো এটা যদিও মিডিলে নাই, আর অবশ্যই আমরা যখন করব অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নিব। তাহলে আমাদের মাপটা ঠিক থাকবে। তো এই ছিল পদ্ধতি, এইভাবে আমাদের টেক্সট ডিজাইন গুলো করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমি কিছু আম, এখান থেকে যদি আমরা লোগো দিয়ে সার্চ করি তাহলে কিন্তু অনেক ধরনের এই টেক্সট গুলো থাকবে। তো চেষ্টা করতে হবে কতগুলো আহ, করার, যেমন এই যে এই ধরনের আছে, হ্যাঁ, অনেকগুলো টেক্সট লোগো গুলো আছে। এই টেক্সট গুলোর লোগো গুলোর করার চেষ্টা করতে হবে, তাহলে প্র্যাকটিসও করা হবে আর আমাদের ডিজাইন গুলো হবে। যেমন এইটা খুব সহজেই করা যায়। আমি জাস্ট এটা ডিজাইনটা একটু দেখাই। আমি এটাকে আপাতত সাইডে রাখলাম। ওকে, এটা একবারই সহজ। আমি যদি এখানে টি এ ক্লিক করি, টি এ ক্লিক করলাম, দিয়ে লিখবো NEXTGEN, এখানে দিলাম। আমি এটা খুব বড় করব। ওকে, বড় করলাম। এটা এখানে যেহেতু 400 দিয়েছি, এটা আপাতত 0 করি, স্বাভাবিক যেটা থাকে। আমি একটু বড় করলাম। এই যে এখানে মনে হচ্ছে NE লেখা আছে, তো এটাকে কি করবো, ডান বাটন ক্লিক করার পর অবশ্যই ক্রিয়েট আউটলাইন, ডান বাটন ক্লিক করার পর কি এটা আনগ্রুপ করব। এখন এই যে এই অংশটা রয়েছে এখানে লাইন নিলাম, লাইন নিয়ে আমরা কি করব, এই যে অংশটা রয়েছে এই অংশটা দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ডিভাইডেড, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। তো অপ্রয়োজনীয় যে জিনিসটা রয়েছে আমরা কি এটা কেটে দেব। তারপর হচ্ছে এখানে মিডল পয়েন্টে রেখে দেব। তো খুব সহজেই আমরা যে কোনো ডিজাইনগুলো ওই পাথফাইন্ডার এবং ডিভাইডেড আর তারপর হচ্ছে ইথনোসেন্ট্রিক বা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে আমরা লোগোগুলো করতে পারি। তো আজকের মতো এটুকুই। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারে তো বেশি বেশি করে ভিডিওটি দেখো আর প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ আরো ভালো পারবে। ধন্যবাদ।